পরের দিন পার্ক হাসপাতালে যায়। সেখানে যে জুন তাকে স্পষ্টভাবে বলে, তুমি সুহিয়ন থেকে দূরে থাকবে আর এই হাসপাতালে আর কখনো আসবে না। ঠিক তখনই সুহিয়ন সেখানে আসে এবং যে জুনকে জানায় হাসপাতালের চেয়ারম্যান ডক্টর পার্ককে মাফ করে দিয়েছেন এবং আবার হাসপাতালে কাজের সুযোগ দিয়েছেন। এরপর ডক্টর কোই এসে পার্কের সাথে দেখা করে এবং বলে, তোমার পক্ষ থেকে আমি চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, তাই তিনি তোমাকে আবারও একটি সুযোগ দিয়েছেন হাসপাতালে কাজ করার। তখনই পার্ক জানতে পারে যে চেনের মা উত্তর কোরিয়া থেকে ফিরতে পেরেছেন। সেটা ডক্টর কোইয়ের সাহায্যেই সম্ভব হয়েছে। আর তিনি পার্ককে এটাও বলেন, হ্যাঁ, দেখতে ঠিক জের মতো, কিন্তু সে যে নয়, যে তো মারা গেছে। আমি নিজ চোখে তার মৃত্যুর মুহূর্ত দেখেছি। এরপর ডক্টর মুন এসে পার্ককে জিজ্ঞেস করেন, জের মুখের মিল ছাড়া আর কোনো পরিচয় আছে কি, যেমন শরীরে কোনো দাগ বা চিহ্ন? তখন পার্ক জানায়, কিছু বছর আগে জের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। তার 2টি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, তাই একটি কিডনি কেটে বাদ দিতে হয়েছিল। এ কথা শোনার পর ডক্টর মুন তাকে সঙ্গে নিয়ে যান এবং গোপনে হাসপাতালের সব মেডিকেল রেকর্ড ঘাঁটতে থাকেন। পার্ক সে মেডিকেল রেকর্ড হাতে নিয়ে বসে যায়। সেখানে দেখা যায় ওই মেয়েটি 2টি কিডনিই আছে, কিন্তু যে তো শুধু একটি কিডনি থাকার কথা। এখান থেকেই পার্কের মনে সন্দেহ জোরালো হয় যে ওই মেয়েটি হয়তো আসলেই যে নয়।